এখন আমি শুরু করি। আমরা শুরু করব আজকে একটা খুব খুব সুন্দর একটা বিষয়। সেটা হচ্ছে লাভ ইন্ডিয়া। স্বামী বিবেকানন্দ তা সেইটা এই শব্দটা ব্যবহার করেছিলেন। তো আমরা এইটা করবার আগে স্বামীজির প্রণাম মন্ত্রটা বলবো। তোমাদের কাছে যদি থাকে তোমরাও বলো। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজিকে প্রণাম জানালাম। তো এই স্বামী বিবেকানন্দ কে? তিনি হচ্ছেন জ্যোতি অর্থাৎ সন্ন্যাসীদের মধ্যে রাজা। ইয়তি রাজায় বিবেকানন্দ সুরয়ে, তিনি সুর বা বীর। এবং সেই বিবেকানন্দ তিনি সচ্চিত সুখ স্বরূপ। তো সুখ, এই সচ্চিত সুখ মানে ব্রহ্ম। সেই ব্রহ্মের তিনি হচ্ছেন স্বরূপ। এই ব্রহ্মের স্বরূপ যে বিবেকানন্দ, তাকে আমরা প্রণাম জানাচ্ছি। তার কারণ তাপহারিণে, তিনি আমাদের সমস্ত দুঃখ দূর করে দেন। এইটি বলে এটা, এই যে আজকের টপিকটা, এটা আমি হয়তো আবার বলবো বোম্বেতে, পরিপূর্ণ ইংলিশে হবে বোম্বেতে, লাভ ইন্ডিয়া। তো আমি ভাবলাম এটাই আমি একটু বাংলাতে, অবশ্য বাংলা বলা মুশকিল। স্বামীজির কোটেশন, রবীন্দ্রনাথের কোটেশন গুলো বেশিরভাগই ইংলিশ। তো তথাপি চেষ্টা করা যাক। তা এই স্বামী বিবেকানন্দকে জোসেফিন ম্যাকলাউড, স্বামী বিবেকানন্দ সম্পর্কে উনি বলতেন আমার বন্ধু। তো জোসেফিন ম্যাকলাউড তিনি বলেছিলেন যে স্বামীজি, হাউ ক্যান আই বেস্ট সার্ভ ইউ, আমি তোমাকে সব থেকে ভালো করে কি করে সেবা করতে পারি। সেইটিতে স্বামীজির উত্তর ছিল লাভ ইন্ডিয়া। এটা একটা অসাধারণ উত্তর। আমাকে খুশি করতে চাইলে ভারতবর্ষকে ভালোবাসো। এখন এই এই ভারতবর্ষটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। যে কিরকম ভারতবর্ষটা, একটা দেশ কিন্তু দুটো নাম। আমাদের কনস্টিটিউশনে, ভারতীয় কনস্টিটিউশনে ফার্স্ট আর্টিকেলে বলছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। একটাই দেশ কিন্তু দুটো নাম। স্বামী বিবেকানন্দ যখন বললেন লাভ ইন্ডিয়া, আমরা তার অনুবাদ করলাম ভারতকে ভালোবাসো। আমরা দুটো নামই এই দেশকে উল্লেখ করলাম, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। কিন্তু স্বামীজি কি সত্যি সত্যি এই জিওগ্রাফিক্যাল যে ল্যান্ডটা তার সম্পর্কে বললেন? ওটা প্রশ্ন। কিন্তু আমরা যাব দেখব হিন্দু যত স্ক্রিপচার আছে, জৈনদের, বুদ্ধিস্টদের মাইথোলজিতে আমরা আর একটা নাম দেখতে পাই। সেটা কি বলে? জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপ, পুরাণে যে 7টি মহাদেশের কথা বলা আছে তার মধ্যে জম্বুদ্বীপ একটা মহাদেশ। সংস্কৃত ব্যাকরণবিদ পাণিনি তিনিও জম্বুদ্বীপ শব্দটা ব্যবহার করেছেন। আর বিষ্ণু পুরাণে এসে তখন এই জম্বুদ্বীপটা হয়ে গেল ভারত। বিষ্ণু পুরাণ সেখানে এই ভারতের সীমানাটাকেও ব্যবহার বলছেন। বলতে গিয়ে বলছেন উত্তরম ইয়ৎ সমুদ্রস্য হিমাদ্রেশ্চৈব দক্ষিণম বর্ষম তদ ভারতম নাম ভারতী যত্র সম্ততি। যার মহাসমুদ্রের উত্তরে যে দেশটা, যে স্থানটা, আর হিমালয়ের দক্ষিণে যে দেশটি, যে স্থানটা, ওটাই হচ্ছে ভারতবর্ষ। এবং সেখানে যারা থাকে তাদেরকে বলা হয় ভারতী। ভারত নামটা এলো কি করে? বহু লোক বহু রকম রিসার্চ করে তারা নানান রকমের সমস্ত কথা বলেছেন। একটা হচ্ছে আরবিকরা, তারা বারহাত, বারহাত হচ্ছে আমাদের স্পাইসেস বা মশলা। তো যেহেতু মশলার জন্যে ওই আরবিকরা তারা সব আসতো, তখন সেই জন্যে ওরা এটাকে, মশলাটাকেই ওরা বলতো বারহাত। এটার থেকেই নাকি ভারতবর্ষ নামটা এসেছে বলে কেউ কেউ মনে করে। ঋগ্বেদে আছে যে ভারতবর্ষের লোকেরা, তারা ব্যাটল অফ 10 কিংস এ অংশ নিয়েছে। অর্থাৎ ভারতবর্ষের নামটা
খুব প্রাচীন ঋগ্বেদেও আমরা এটাকে পাই। সংস্কৃততে ভার মানে হচ্ছে ওজন, আর বর্ষম মানে হচ্ছে পোর্শন অফ ল্যান্ড, বর্ষম। তো যে দেশে লোকেরা ভার বহন করে, কি ভার বহন করে? অগ্নি। আমাদের দেশে এই আগুনকে বয়ে বয়ে নিয়ে যাওয়া হতো, এই অগ্নিকে এত সম্মান করা হতো। সেই অগ্নিটাকে বলতে গিয়ে উনি বলছেন যে এই অগ্নিকে বহন করত বলে ভার বহন করত সেই যে জায়গাটি, তার নাম হচ্ছে ভারতবর্ষ। আমরা জানি এখনো দক্ষিণ ভারতে কিছু কিছু পরিবারে আছে, যখন নতুন বিয়ে হয় তখন বাড়িতে যে আগুন থাকে সেই আগুন থেকে ওই স্বামী স্ত্রীকে দেওয়া হয়, সেইটা দিয়ে ওদের যজ্ঞের কাঠ জ্বালানো হয়, যজ্ঞ শুরু হয়। বিয়ে সম্পন্ন হবার পর তখন স্বামী স্ত্রীকে ওই আগুন দেওয়া হয়। এবার ওদের দায়িত্ব আগুন যেন নিভে না যায়, সেই মানে অগ্নি চয়ন এবং অগ্নি রক্ষা, অগ্নিকে সৃষ্টি করা এবং তাকে রক্ষা করা, এটা গৃহস্থের কর্তব্য। এবার ওদের মধ্যে যখন কেউ একজন মারা যেতেন, স্বামী স্ত্রী, তখন ওই আগুন যেটা ঘরের মধ্যে সবসময় রাখা হতো, সেটা থেকে নিয়ে গিয়ে ওদের মুখাগ্নি এবং চিতাতে আগুন দেওয়া হতো। তো এই যে আগুনকে বহন করতেন সদা সর্বদা, তারই রেপ্লিকা দেখবেন এখনো, তার একটা সূচনা প্রত্যেকটি মন্দিরে দেখবেন, একটা মোমবাতি বা বাতি দীপ জ্বালানো থাকে। সে আগুনটা যেহেতু ভারতবর্ষ আবিষ্কার করবার পর তারা অত্যন্ত উন্নত হয়েছিল, ওই আগুনটাকে ওরা দেবতার মর্যাদা দেয়, আগুনটাকেই সেইভাবে রক্ষা করে। তো ভারতের নাম ওর থেকেও আসতে পারে, আর বর্ষম থেকে। বায়ু পুরাণে আছে যে যিনি ভারতবর্ষকে জয় করতে পারবেন তাকেই সম্রাট আখ্যা দেওয়া হবে। এগুলো বলা হচ্ছে কেন? কেননা ভারতবর্ষ নামটা পাওয়া যাচ্ছে অত্যন্ত পুরনো গ্রন্থতে। আর যেটা সবাই মেনে নেয় তা হলো রাজা দুষ্মন্ত ও রানী শকুন্তলার পুত্র যে ভরত ছিলেন, তার থেকেই ভারতবর্ষ এসেছে। রাজা দুষ্মন্ত তিনি ছিলেন ক্ষত্রিয়, আর শকুন্তলা তার বাবা ছিলেন ঋষি বিশ্বামিত্র, আর মা ছিলেন অপ্সরা মেনকা। তা জন্মের পর তাকে রেখে দিয়ে চলে যাওয়া হয়েছিল, বাবাও চলে গেছিলেন, মাও। তো ওই পাখিরা ওকে রক্ষা করছিলেন। তো শকুন মানে হচ্ছে পাখি, তা পাখিরা ওকে ছায়া দিচ্ছিল ডানাটা মেলে। তাই যখন ওই ঋষি যাচ্ছিলেন আর একজন, তিনি ওকে দেখতে পেয়ে নিয়ে এলেন। ওর নাম হলো শকুন্তলা, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত ভালো ব্যবহারের মেয়ে। পরবর্তীকালে রাজা দুষ্মন্তের সঙ্গে বিবাহ হয়, দুষ্মন্ত এবং শকুন্তলার সন্তান হন ভরত। এই ভরত দুজনের কাছ থেকে দুটো অসাধারণ জিনিস পেয়েছিলেন। একটা হচ্ছে বাবার কাছ থেকে বীরত্ব ও সেবা, আর মায়ের কাছ থেকে পবিত্রতা ও ত্যাগ। তো ঋষিদের যে পবিত্রতা ও ত্যাগ, আর রাজাদের বা ক্ষত্রিয়দের যে বীরত্ব ও সেবা, এই দুটোই ভারতের মধ্যে ছিল। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে এই ভারতবর্ষ সম্পর্কে বলতে গিয়ে বললেন যে ভারতের আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা, এই দুটি আমরা ওই ভারতের মধ্যে পাই। ইন্ডিয়া নামটা কোত্থেকে এলো? সংস্কৃতিতে ইন্দু মানে হচ্ছে চাঁদ, আর চাঁদকে বলা হয় সোম বা অমৃত। তা এই দেশটি এত সুন্দর, এত মধুর, সেই জন্য ইন্ডিয়া এই নামটা ওর থেকে এসেছে। কিন্তু গ্রিকদের একটা শব্দ ছিল যেটা ওরা ইন্ডিয়া কে ব্যবহার করত, সেটা হচ্ছে ইভিয়া। ইভিয়া মানে হচ্ছে আইল্যান্ড। তো আইল্যান্ডটা যেহেতু একটা নদী আর এদিকে সমুদ্র, তার মধ্যে দেশ, তাকে ওরা বলতো আইল্যান্ড, দ্বীপ। আর সেই দ্বীপকে গ্রিক ভাষায় বলছে ইভিয়া, আর সেটাই ল্যাটিনে হয়ে যাচ্ছে ইন্ডিয়া। গ্রিক ট্রাভেলার, তিনি হেরোডোটাস, 5th সেঞ্চুরি বিসি, উনি এই ইন্ডিয়ান ল্যান্ড শব্দটা ব্যবহার করেছেন খুব পরিষ্কার ভাবে ভারতবর্ষ সম্পর্কে। আর ইন্ডিয়া ওয়াজ ইউজ বাই দ্য ব্রিটিশ কিং আলফ্রেড, the 17th century, the Bharat became India.
যেমন 17th সেঞ্চুরিতে ব্রিটিশ যখন এলো তখন কিং আলফ্রেড এই যে ইন্ডিয়া বললেন সেটাই অফিসিয়াল নেম হয়ে গেল ইন্ডিয়া, তখন ভারতের থেকে। এই ইন্ডিয়া এবং ভারতের আর একটা নাম আছে, তার নাম হচ্ছে হিন্দুস্তান। তো এই স্বামী বিবেকানন্দ বলছেন হিন্দুস্তান শব্দটা করতে কি এলো? পার্সিয়ানরা ব্যবসা করবার জন্য, মশলা কিনবার জন্য যখন আসতো, তখন ওরা একটা নদী পেরোতো, সেটা হচ্ছে সিন্ধু। তো সিন্ধু নদটা যখন পার হতো, ওরা সিন্ধু বলতে পারতো না, স হয়ে যেত হ। ওদের ভাষাতে সটা হচ্ছে হ, তো সিন্ধু হয়ে যেত হিন্দু। আর স্থানটা, জায়গাটার নাম হলো হিন্দুস্তান, আর ভাষা হলো হিন্দুস্তানি, আর ধর্মটাকে ওরা বলতো হিন্দু ধর্ম। এই থেকে এটা পপুলার হয়ে গেল এই পার্সিয়ানদের থেকে। এরকম মজার গল্প আছে, সত্যি বলে কিনা জানি না। যেমন বাঙালিরা আসামে যায়, ওরা একটু অবাক হয়, কেননা অ্যাসামিজ ভাষাতে ওরা ওই স কে হ উচ্চারণ করে। তো সেই কারণেতে যেমন ওরা লেখা থাকবে সিটি বাস, কিন্তু উচ্চারণ করবে চিটি বাস। তো এরকম ভাবে কিছু অ্যাসাম, এক একটা ভাষার স্পেশালিটি থাকে। এক বাঙালি, এটা একটা গল্প, এক বাঙালি কলকাতা থেকে গৌহাটিতে গেছে চাকরি করবে বলে। এখন গিয়ে ও ভাবলো যে ওই ভাষায় কথাটা বলবো। তো সেই জন্যে যখনই কেউ ওকে নামটা জিজ্ঞেস করতো তোমার নাম কি, ও বলতো হি হি হা হা। বলতো সে আবার কি, এরকম কোনো নাম আছে নাকি? তো হি হি হা হা কেন? তো বলছে না, আমি তো তোমাদের ভাষাতেই বলছি। বলছে না, আমাদের ভাষায় বলতে হবে না, তোমার ভাষায় বলো তো তোমার নামটা কি। ওর নাম হচ্ছে শিশির সাহা। যেহেতু ওই তালবস্যা দন্তস্য সব হয়ে যায়, এ ভেবেছে ওইভাবে বলতে হবে। তা এই ভাষা নিয়ে এরকম সমস্ত মজা থাকে। এই ভাষার জন্য চেঞ্জ হয়ে গেল পুরো ভারতবর্ষের নামটা, হয়ে গেল হিন্দুস্তান। এই আমরা, এই অসাধারণ দেশ, এর যে লোকেরা তারা বিদেশে নিজেদের পরিচয় দিতে গিয়ে বলে উই আর ইন্ডিয়ানস। আবার যখন দেশের পরিচয় দেয় তখন বলে ভারতবর্ষ। আর খুব যখন আনন্দ হয় তখন স্লোগান দেয়, তখন বলে জয় হিন্দ। তা এই যে ভারতবর্ষ, এই যে ইন্ডিয়া, এই যে হিন্দ, এই স্বামী বিবেকানন্দ কি একই নির্দেশ করছেন? জোসেফিন ম্যাকলাউড যখন বললেন কি করলে আপনি খুশি হবেন, উনি যখন বললেন লাভ ইন্ডিয়া, তা এইটা কি না, উনি নির্দেশ করেছিলেন লাভ ইন্ডিয়া বলতে চিরন্তন ভারতবর্ষ আর আধ্যাত্মিক ভারতবর্ষ। আধ্যাত্মিক ভারতবর্ষ কাকে বলে? রবীন্দ্রনাথ তার একটা অসাধারণ লেখাতে, সেখানে একটুখানি আমি তুলছি, দ্য স্পিরিট অফ ইন্ডিয়া। সেই লেখাতে রবীন্দ্রনাথ বলছেন, আই লাভ ইন্ডিয়া নট বিকজ আই কাল্টিভেট দ্য idolatry of geography, not because I have had the chance to be born in her soil, but because she has saved through tumultuous ages the living words that have issued from the illuminous consciousness of her great sons. Satyam, Jnanam, Anantam, Brahman. Truthfulness, knowledge, eternal, and that is Brahman. Satyam, Shivam, Advaitam, Brahman. Peace, auspiciousness, non-duality is Brahman. তো এই রবীন্দ্রনাথ বলছেন ঠিক এই কথাটাই স্বামীজির কথা, যে আমি এই দেশে জন্মেছি বলে ভারতবর্ষকে বলছি তা নয়। জিওগ্রাফিক্যাল বাউন্ডারি তো চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে কি ছিল এখন কি হয়েছে। সুতরাং এই ভারতবর্ষকে স্বামীজি বলছেন, ভারতবর্ষকে যখন ভালোবাসে বলছেন, তখন বলছেন এই চিরন্তন সত্য যে ভারতবর্ষে আবিষ্কার হয়েছিল তাকে ভালো। সুপ্রাচীন ভারতে ঋষিরা যে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, যে সত্য হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ ধরে রেখেছে, অভ্যাস করেছে, মানব জীবনের চূড়ান্ত সার্থকতায় পৌঁছেছে, তাকেই রবীন্দ্রনাথ প্রণাম করেছেন। আর সেই আধ্যাত্মিক ভারতবর্ষকেই ভালোবাসতে বলেছেন স্বামী বিবেকানন্দ। তো লাভ ইন্ডিয়া, not the geography, but the ideology and philosophy of India. প্রশ্ন হতে পারে
যে সর্বব্যাপী চৈতন্য বা ব্রহ্মজ্ঞান সাধারণ মানুষের জীবনে কি কাজে লাগবে, এটা আবার রবীন্দ্রনাথকে উল্লেখ করব। তা তিনি বলছেন যে ওই যে ব্রহ্মজ্ঞান, সর্বভূতে সে ঈশ্বর রয়েছেন, চৈতন্য রয়েছেন, সেটিকে এত সুন্দর করে তিনি বর্ণনা করছেন। রবীন্দ্রনাথ বলছেন যে প্রত্যেকটি প্রাণী আমাদের যে লোক ভারতবর্ষে, তার জীবনের মধ্যে সেটিকে দেওয়া হচ্ছে কিরকম ভাবে, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ তত্ত্ববিজ্ঞান পরায়ণ। রবীন্দ্রনাথ বলছেন যে আমাদের দেশে ভারতবর্ষে যে গৃহস্থ হবে, সে কিরকম হবে, সে ব্রহ্মনিষ্ঠ হবে, সদা সর্বদা ধর্মকে ধরে থাকবে। ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ তত্ত্ববিজ্ঞান পরায়ণ, এবং তার সমস্ত জীবনে যাই করুক না কেন, জ্ঞান চর্চা, আমি কে, আমি কোথা থেকে এলাম, কোথায় আমি যাব, এই প্রশ্নগুলির চর্চা এবং জানবার বাসনা সে কখনো ত্যাগ করবে না। আর একটা কথা বললেন, ইয়ৎ ইয়ৎ কর্ম প্রকুর্বীত তদ ব্রাহ্মণী সমর্পয়েত। এই যে ভারতবর্ষের যে গৃহস্থ, সে যে কর্মই করুক না কেন, সে ভগবানের চরণে সেটিকে অর্পণ করবে, নিজের জন্যে নয়। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতার কে উল্লেখ করবার জন্য, জাগ্রত করবার জন্য, স্বাধীনতার ইচ্ছা জাগ্রত করবার জন্য তিনি বললেন, মনে রেখো, জন্ম থেকে তোমরা দেশ মাতৃকার জন্য বলি প্রদত্ত। এই যে দেশ মাতৃকা বললেন, এইটি হচ্ছে এই জিওগ্রাফিক্যাল এই দেশটি। কিন্তু এই যে দেশের মধ্যে বৈশিষ্ট্যটা কি, ওটা ওনার ভাষাতে আমরা দেখতে পাবো। রবীন্দ্রনাথের যখন তিনি বলছেন, thus we have come to know that what India truly seeks is not peace, which is in negation or in some mechanical adjustment, but that which is in Shivam Advaitam. India does not cease from karma, but to perform, remembering the Supreme Being. আমরা এরপরেই দেখি স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে বলতে কি বলছেন, শ্যাল ইন্ডিয়া ডাই, নিজে একটা প্রশ্ন করলেন, করে বলছেন যদি ভারতবর্ষ নষ্ট হয়ে যায় তখন কি হবে, দেন ফ্রম দ্য ওয়ার্ল্ড অল স্পিরিচুয়ালিটি উইল বি এক্সটিংক্ট, all moral perfection will be extinct, all identity will be extinct, and in its place will reign the duality of lust and luxury as the male and female. Competition will be the ceremonies, and the human soul will be its sacrifice. এই কথাগুলি শুনলে ভয় লেগে যায়। এই ভারতবর্ষ, সে যদি তার নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে এবং সে যদি শুধু ভোগের দিকে যায়, তখন সে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পৌঁছবে। সেই লক্ষ্যটা হচ্ছে নিজের যে আত্মা, তাকে শুধু বলি দিয়ে দেবে। যখন দেশ থেকে নানান রকমের কথাগুলি শুনি, তখন সত্যি ভয় লাগে। তা এই কারণেই এই বিষয়টা নিয়ে একটু আলোচনার প্রয়োজন। স্বামীজি যে ভারতবর্ষকে ভালোবাসতে বললেন, এই এই ভারতবর্ষ হচ্ছে তার সত্যিকারের আত্মা। এটাকে যদি আমরা বুঝতে না পারি, আমরা যদি শুধু মনে করি যে বড় বড় বাড়ি গাড়ি এবং অন্য ভালো করে থাকা, এইটাই জীবন বর্তমানে, গ্রামে গ্রামে চতুর্দিকে, সেটা যখন আমি ভারতবর্ষে গেছি গত বছর দেখেছি, দেখে ভয় লেগে যায়। সে সহজ সরল জীবনটাই নেই। সবাই মিলে কম্পিটিশনে নেমেছে কি করে টাকা রোজগার করব। তো ভারতবর্ষে এই সম্পর্কে স্বামীজি বললেন। আর সত্যিকারে কি ভারতবর্ষ মারা যাবে? ধর্মহীন ভারতবর্ষের এই ভয়াবহ চিত্র বর্ণনা করে স্বামীজি বলছেন, such a thing can never be. স্বামী বিবেকানন্দ যেহেতু তিনি দৃষ্টি দিয়ে দেখতে পেতেন, তা তিনি বলছেন ভারতবর্ষে এটা কখনো হবে না, না তা কখনো হবে না। কেন? ভারতবর্ষের উদারতা, ভারতবর্ষের ভালোবাসা, the power of love is infinitely of greater potency
than the power of hatred. এই ভারতবর্ষ সম্পর্কে এটা একটা অসাধারণ স্বামীজি বললেন, দৃষ্টিতে ভারতবর্ষ কখনোই নষ্ট হবে না। তিনি যখন আমেরিকা, ইউরোপ এসব ঘুরে প্রথম যখন ভারতবর্ষে গিয়ে পৌঁছলেন, তার সেই প্রথম বক্তৃতা যখন তিনি দিচ্ছেন, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, এই বইটাতে রয়েছে যে তিনি তখন বলছেন, টুডে আই স্ট্যান্ড হিয়ার টু সে উইথ দ্য কনভিকশন অফ ট্রুথ। প্রথম লাইনটা দেখুন, আমি আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এবং উইথ দ্য কনভিকশন অফ ট্রুথ, আমি সত্যকে জেনে যেটা আমি বলতে চাই, ইফ দের ইজ এনি ল্যান্ড অন দিস আর্থ দ্যাট ক্যান লে ক্লেম টু বি দ্য ব্লেসেড পুণ্য ভূমি, হোলি ল্যান্ড, টু বি দ্য ল্যান্ড টু হুইচ all souls on this earth must come to account for karma, the land to which every soul that is wending its way Godward must come to attain its last home, the land where humanity has attained its highest towards gentleness, towards generosity, towards purity, towards calmness, and above all, the land of introspection, the land of spirituality. It is India. এটা কি অদ্ভুত ধরনের ভারতবর্ষকে যেটা যে দৃষ্টিতে আমরা দেখি, সেইটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। স্বামীজিকে সেই কারণে মানে জানতে হয়, তা না হলে আমরা বুঝতে পারবো না। বিবেকানন্দ ভারতবর্ষকে ভালোবেসেছিল, সেই জন্য যখন তিনি ওই ভারতবর্ষ সম্পর্কে বলতেন, এই ভালোবাসাটা প্রকাশ পেত, এবং তার সেই ভালোবাসাটা এই আমেরিকার এবং ইংল্যান্ডের বহু মানুষের মনকে স্পর্শ করেছিল। নইলে যদি আমরা ভাবলে অবাক লাগে, ইংল্যান্ডের থেকে লোকেরা সমস্ত ঘর বাড়ি বিক্রি করে, সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে স্বামীজির সঙ্গে চলে যাচ্ছেন, ভারতবর্ষে থাকবেন, ভারতকে সেবা করবেন বলে। আর কেই সেই মানুষটি, যিনি ব্রিটিশের সৈন্যবাহিনীতে ছিলেন, দ্য ক্যাপ্টেন সেভিয়ার, তিনি ব্রিটিশ সৈন্যবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। আর সেই ক্যাপ্টেন সেভিয়ার, তিনি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে, দ্য মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার, ভারতবর্ষে চলে গেলেন। স্বামীজি বললেন, তোমরা কলকাতার গরমে থাকতে পারবে না, হিমালয়ের মধ্যে গিয়ে থাকো। ওরা হিমালয়ে গিয়ে থাকতেন, আর তারপরে ওইখানেই জমি কিনে এই একটা বেদান্ত আশ্রম করা হয়েছিল, যেটা এখন বিখ্যাত মায়াবতী। ক্যাপ্টেন অ্যান্ড মিসেস সেভিয়ার তারা তৈরি করেছিলেন। ভেবে দেখুন তো, তখন ব্রিটিশ যুগ, আর একজন ব্রিটিশ সৈন্যবাহিনীর অফিসার, তিনি ওই ব্রিটিশদের মধ্যে গিয়ে একজন ভারতীয়কে প্রণাম করছেন, তার পায়ে মাথা রেখে প্রণাম করছেন। তার স্ত্রী, তিনি তার জন্য সমস্ত কিছু রান্না করে দিচ্ছেন, ঘর পরিষ্কার করে দিচ্ছেন, তাকে সেবা করবার জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। কেমন করে এটা সম্ভব হয়েছিল? স্বামীজি ওদের মনের মধ্যে এই সত্যিকারের ভারতবর্ষটাকে দেখিয়েছিলেন, রাজনৈতিক ভারতবর্ষ নয়। এই যে ভারতবর্ষ, সেটা চিরন্তন ভারতবর্ষ। From India have started the founders of religions from the most ancient time, deluging the earth again and again with the pure and perennial water of spirituality. Hence, from India have proceeded the tidal waves of philosophy that has covered the earth east, west, north, south. From India must start the wave which will spiritualize the material civilization of the world. Believe me, my friends, this is going to be. তারপরেই বললেন, এবার কেন্দ্র ভারতবর্ষ। তিনি অতীতকে স্মরণ করে বললেন, এই দেশটা থেকেই সমস্ত ভারতবর্ষে থেকে যে আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবী জুড়ে। এবং আবার বিশ্বাস করো, আবার সেইটি হবে। ভারতবর্ষ যখনই পৃথিবীর সঙ্গে সংযুক্ত হয়েছে, যে গিফট ভারতবর্ষ দিয়েছে সেটা হলো আধ্যাত্মিকতা।
সেই আধ্যাত্মিকতা আবার ভারতবর্ষ দেবে। বিলিভ মি মাই ফ্রেন্ডস, দিস ইজ গোয়িং টু বি এবার কেন্দ্র ভারতবর্ষ। আমাদের আমার সে মনে পড়ে, ছোটবেলায় আমরা স্কুলে গাইতাম, সবাই গাইতাম এবং গায়ে খুব কাঁটা দিত, খুব আনন্দ লাগতো। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু কেমন করে স্বামীজিকে না বুঝতে পারবো না, স্বামীজিকে ফলো না করলে পারবো না। স্বামীজি হচ্ছেন সেই কনডেন্সড ইন্ডিয়া। প্রফেসর ম্যাক্স মুলার একবার রবীন্দ্রনাথের কাছে ভারতবর্ষ সম্পর্কে জানতে চেয়েছিলেন। এ কবি তাকে বলেছিলেন, ইফ ইউ লাইক টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ অ্যান্ড নাথিং নেগেটিভ। এই ভারতবর্ষকে যদি জানতে হয় তাহলে একমাত্র বিবেকানন্দকে বুঝতে হবে, বিবেকানন্দকে জানতে হবে, কেননা তার মধ্যেই রয়েছে সেই গুণটি যেখানে কোনো নেগেটিভ নেই, সমস্ত কিছু পজিটিভ। এই বিবেকানন্দের পরে আগে বলবার আগেই একটা দেখি, এটা তো আমরা আমাদেরই কথা বলছি, বিবেকানন্দ বলছেন, রবীন্দ্রনাথ বলছেন, অন্যরা কি বলছেন? যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে গ্রিক পণ্ডিত মেগাস্থেনিস, তিনি মৌর্য রাজ্যে এসেছিলেন, পাটলিপুত্রে, যেটা এখন পাটনা। তার লেখায় ভারতের যে ছবি দেখি, এক কথায় অসাধারণ। আমি কয়েকটা লাইন তুলছি। অল ইন্ডিয়ানস আর ফ্রি অ্যান্ড নান অফ দেম ইজ এ স্লেভ। আসছেন গ্রিক থেকে, ওদের ওখানে স্লেভ থাকতো। আমরা জানি সেই সময় যে তারা ওই বিভিন্ন জায়গায় যেত, যুদ্ধ করত, বন্দি করত, আর ওই স্লেভ গুলো নিয়ে আসতো। সেই দেশ থেকে যখন ভারতবর্ষে বেড়াতে এলেন, তখন দেখলেন রাজা, পণ্ডিত, সাধারণ মানুষ সবাই কত ফ্রি, কত খোলামেলা। তাই উনি অবাক হয়ে প্রথম যে শব্দটি তিনি লিখলেন তার ডায়েরিতে, অল ইন্ডিয়ানস আর ফ্রি অ্যান্ড নান অফ দেম ইজ এ স্লেভ। দে ফেয়ার হ্যাপিলি, that is because of their spirituality and simplicity. They love beauty. Indians respect virtue and truth. এইটা আমাদের হচ্ছে ইন্ডিয়ান রেসপেক্ট, ভার্চু অ্যান্ড ট্রুথ। এখন আমাদের সমাজের দিকে তাকালে নিজেদেরই লজ্জা হয়, কোথায় হারিয়ে গেল এটা। কিছুদিন আগে আমাদেরই বাবা, আমাদেরই ঠাকুরদাদা, তারা মারা যাবার সময় ভগবানের নাম করবার আগে তার ছেলেকে বা কাউকে ডেকে বলতেন যে দেখো, আমি অমুকের কাছ থেকে 5টা টাকা নিয়েছিলাম, আমার ধার আছে, ওটা কিন্তু শোধ করে দিও, তা না হলে আমার আত্মা মুক্তি পাবেন। তো এই যে সততা ছিল ভারতবর্ষের মানুষের মধ্যে কিছুদিন আগে, কোথায় হারিয়ে গেল? কেন হারিয়ে গেল? কি করে সেটা আমরা ফেরত পাবো? ওই সততা যদি না থাকে, তাহলে যে মানুষগুলো থাকে তারা মানুষের শরীরে পশু ছাড়া তো আর কিছু না। সেজন্য ভর্তৃহরি তিনি এই মানুষগুলো সম্পর্কে বলছেন, যারা কোনো তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, শুধু খাওয়া, থাকা আর শারীরিক আনন্দের জন্য বাঁচে, তাদেরকে কি মানুষ বলা যাবে? আমি জানি না। ভর্তৃহরি তিনি বলছেন, আমি বুঝতে পারছি না ওদেরকে কি মানুষ বলা যায়। স্বামীজিও সেই কথাই বলছেন। আর প্রমাণ ভারতবর্ষের সাধারণ মানুষ, তার সেই যীশু খ্রিস্টের 400 বছর আগে, আজ থেকে প্রায় 2500 বছর আগে ভারতবর্ষের মানুষ এইরকম ছিল। জার্মান ফিলোসফার ক্রিস্টিন ডম তিনি বলছেন, ইন্ডিয়া দ্য বার্থ প্লেস অফ সিভিলাইজেশন। ফরাসি তিনি বলছেন ভলতেয়ার, তিনি গিয়ে বলতে গিয়ে বলছেন, আই এম কনভিন্সড that everything has come down to us from the banks of Ganga. Astronomy,
অ্যাস্ট্রোলজি, মেটাফিজিক্স, অল। স্বামীজি ভারতবর্ষকে দেশ হিসেবে দেখছেন না, তিনি দেখছেন দেবতা হিসেবে। তাই তাকে ভালোবাসতে বলছেন, মাই ইন্ডিয়া, মাই কান্ট্রি, এইটি তিনি বলছেন। এই যে ভারতবর্ষকে ভালোবাসো, এই পরিপ্রেক্ষিতে আমরা নিজেদের দিকে যদি তাকাই, আমরা কি করতে পারি? এইটা একটা প্রশ্ন, যে আমি কি করতে পারি, কেমন করে আমি ভারতবর্ষকে ভালোবাসতে পারি। এখন যদি আমরা বর্তমান যুগের পরিস্থিতিতে দেখি, সেখানে আর্থসামাজিক অবস্থাটা এমন একটা হয়ে দাঁড়িয়েছে, আমরা অসহায় বোধ করছি। ভারতবর্ষে যদি লক্ষ্য করে দেখা যায়, ওরা হিমালয়কে দেবতা বলে, সমুদ্রকেও দেবতা বলে। কেন হিমালয়কে দেবতা বলে? আমাদের কারো কারো ধারণা যে হিমালয়ে সব দেবতারা থাকতেন, মা দুর্গার বাপের বাড়ি হিমালয়, এবং ইত্যাদি ইত্যাদি। অনেক ঋষি মুনিরা তারা ওই হিমালয়ে থাকেন, এরকম সব বলছেন। তো ঠিকই, ওরা এখনো থাকেন, কিন্তু আসল কারণটা কি জানলে অবাক লাগবে। ওই হিমালয়ে আমাদের ভারতবর্ষকে রক্ষা করছেন চায়না থেকে, নর্থ থেকে যে তীব্র হাওয়াটা আসছে তাকে বন্ধ করে। এই উত্তরের যে ভয়ঙ্কর হাওয়াটা আসছে সেইটাকে হিমালয় নিজে যেন পিঠ দিয়ে রক্ষা করছে ভারতবর্ষকে। আবার দক্ষিণ থেকে এই যে মহাসমুদ্রের থেকে জলকণা নিয়ে যে বাতাসটা বয়ে চলে যাচ্ছিল উত্তরের দিকে, সেটাকে থামিয়ে তার থেকে বৃষ্টি সৃষ্টি করে এই হিমালয় সারা ভারতবর্ষটাকে ফার্টাইল করে দিচ্ছে। আর আমাদের নদীগুলো সেই কারণে আমরা আমাদের পুজোতে ওই নদীগুলোর নাম, যদি খেয়াল করে দেখেন, যে কোনো পুজোতে যে জলটা আমরা ব্যবহার করি, সেইটাতে আঙুল ডুবিয়ে পুরোহিত মশাই বলেন, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধান করু। এই সাতটা নদীর নাম হচ্ছে, এত সুন্দর করে বলেন, মনে হয় একটা সংস্কৃত মহামন্ত্র বললেন, কিন্তু আসলে সাতটা নদীর নাম বললেন কেন? এই সাতটা নদী, আরো অনেক নদী আছে, কিন্তু এই সাতটা নদী বিশেষ করে ভারতবর্ষকে খুব ফার্টাইল তৈরি করেছে। আর এই তার জন্য ভারতবর্ষে খাবারের অভাব হতো না কোনোদিন। এই হিমালয় আমাদের এতটা সাহায্য করে বলে, যদিও ওটা পাহাড়, তথাপি ওকে আমরা দেবতার সম্মান দিই। সমুদ্র আমাদেরকে রক্ষা করে বিদেশি আক্রমণ থেকে, এবং সমুদ্রের অনেক আমাদের অনেক কিছু করছেন বলে তার সেই জল বাষ্প হয়ে যাচ্ছে ইত্যাদি। সমুদ্রকে দেবতার আখ্যা। নদীগুলো আমাদের সাহায্য করছে বলে আমরা এই নদীকে পুজো করি। গাছের থেকে অক্সিজেন পাই বলে আমরা গাছকে পুজো করি। পশু পাখিদের থেকেও সাহায্য পাই বলে ওদেরকেও আমরা পুজো করি। কেন করি? কেন? কৃতজ্ঞতা। তা মানুষ যদি কৃতজ্ঞ না হয়, সে মানুষ থাকে না। কেউ যদি আমাদের একটু সাহায্য করেছে, ওটা মনে রাখা উচিত এবং কৃতজ্ঞ থাকা উচিত। এই ভারতবর্ষের প্রথম শিক্ষা। এই শিক্ষাটার উপরে এত জোর দেওয়া হচ্ছে, জ্ঞানের উপরে এত জোর দেওয়া হচ্ছে, যতই টাকা পয়সা থাক, যদি তার শিক্ষা না থাকে, সংস্কৃতি না থাকে, ভারতবর্ষ তাকে ভালো চোখে দেখে না, সম্মানের চোখে দেখে না। হ্যাঁ, মানে খুবই বড় লোক বটে বলে সরে যায়। কিন্তু যার শিক্ষা আছে, সংস্কৃতি আছে, সে সাধারণ মানুষ হলেও তাকে খুব মর্যাদা দিয়ে দেখে। এইটাই হচ্ছে ভারতের কেন না শিক্ষাটার উপরে এত জোর দেওয়া হচ্ছে। ভারতবর্ষের যে খুব পপুলার দেবী, তিনি হচ্ছেন দুর্গা। দুর্গা শব্দটা এলো, দুর্গম বলে একজন অসুরকে তিনি বধ করেছিলেন। কি করেছিল সেই অসুর? ওই অসুরটি পড়াশুনো বন্ধ করে দিয়েছিল। ও দেবতাদেরকে হারিয়ে রাজ্য দখল করে যেটা করেছিল সেটা হচ্ছে কাউকে পড়তে দেবে না।
তার ফলটা কি হয়েছিল, ধীরে ধীরে মানুষ দুর্বল হয়ে যাচ্ছিল। কেননা বুদ্ধি না থাকলে, জ্ঞান না থাকলে সে তো দুর্বল হবেই। আর প্রচন্ড গায়ের শক্তি, কিন্তু জ্ঞান নেই, তাকে খুব সহজে কন্ট্রোল করা যায়। সেই জন্য সমস্ত টাইরেন্ট রাজারা সেটাই করেন। তা দুর্গম যখন এরকম করলো, তখন কিছুদিন পর ব্রাহ্মণেরা, তারা গিয়ে, দেবতারা তারা গিয়ে যখন শিবকে বললেন, শিব বললেন আমার শক্তিকে গিয়ে কথা বলো। মা দুর্গা দুটো জিনিস করলেন। প্রথম হচ্ছে ওদেরকে খেতে দিলেন, কারণ খেতে না দিলে, শক্তি না হলে তখন কোনো কিছু করতে পারবে না। ঠাকুরের কথায়, শ্রীরামকৃষ্ণ দেবের কথায়, খালি পেটে ধর্ম হয় না। তাই প্রথম হচ্ছে ইকোনমিটা ডেভেলপ করতে হবে। তো ইকোনমিটা ডেভেলপ করবার পর যখন সে স্থিতি হলো, তখন তিনি গিয়ে দুর্গমকে পরাজিত করে আবার সবার মধ্যে সেই জ্ঞানের আলোটা আনলেন। তা ভারতবর্ষের শক্তি কি? জ্ঞান। এই জ্ঞানটা চূড়ান্ত অবস্থায় যখন পৌঁছয়, সেই জ্ঞান আমাদের শেখায় যে প্রত্যেকটি প্রাণীর মধ্যে ওই চৈতন্য রয়েছে, প্রতিটি প্রাণীতে চৈতন্য। এই জ্ঞানটাই আমাদের বেদ সৃষ্টি করেছে। তা বেদ অর্থাৎ জ্ঞান, জ্ঞানের ভিত্তিতে হিন্দু ধর্ম, আর হিন্দু ধর্মটাই হচ্ছে আমাদের সমাজ। ধর্ম ছাড়া আমাদের সমাজ নেই। কিন্তু এই ধর্মটা আমাদেরকে ন্যারো মাইন্ডেড করছে না, উদার করছে। সেই কারণেই স্বামীজি বলছেন, ভারতবর্ষকে ভালোবাসো মানে ভারতবর্ষের ইতিহাসটাকে জানতে হবে, ভারতবর্ষের ফিলোসফিটাকে জানতে হবে। যদি খেয়াল করে দেখেন, যে কোনো দেশের ধর্ম, সেটা নির্ভর করে সেই দেশের অর্থ সামাজিক অবস্থার উপর, ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল কন্ডিশনের উপর। ভারতবর্ষে যেহেতু অর্থনীতির দিক দিয়ে অনেক উন্নত ছিল, তাই আমরা কখনো বলিনি যে আমরা স্বর্গে যাব। ভারতবর্ষ স্বর্গ নিয়ে চিন্তা করে না, বরং স্বর্গটাকে বলে ওটা মাঝপথে পড়ছে। এই যে ভারতবর্ষ, এই যে কর্মে, যেটা একটু আগে স্বামীজির কথা আমরা পড়লাম, স্বামীজি বলছেন যদি কেউ মুক্তি পেতে চায়, তাহলে এই দেশে জন্মগ্রহণ করতে হবে, এই পৃথিবীতে তাকে আসতেই হবে। আর পৃথিবীর মধ্যেই ভারতবর্ষ, কেননা সেখানে কর্মের উপরে জোর দিচ্ছে। যে কর্মটা আমরা কি করে করি, তিনটে ভাবে করি। কখনো আমরা যখন চিন্তা করি, তখন কর্ম হয়। যখন আমরা মুখে কোনো কথা বলি, তখন কর্ম হয়। আর যখন আমরা হাতে পায়ে কর্ম করি, তখন কর্ম হয়। তা কর্ম হচ্ছে কায়িক, বাচিক, মানসিক, এই তিন ভাবে কর্ম করি। এই কর্মের ফলটা আমাদেরকে বদ্ধ করে। কি করে বদ্ধ করে? না, আমরা আকর্ষিত হয়ে যাই, ওই জিনিসটাকে পেতে চাই, ওটাকে ছাড়তে চাই না। কে চায় না? মন চায় না। ফলে আমরা ঘুরে ঘুরে সেইখানে আবার চলে আসি। তো এইরকম যখন অবস্থা হয়, সেই তার থেকে মুক্তি পাওয়ার জন্যে, আনন্দ পাওয়ার জন্যে, তখন বলা হচ্ছে যে তোমরা এই কর্ম থেকে মুক্ত হয়ে যাও। ভারতবর্ষের এটাই হচ্ছে শিক্ষা। কিন্তু মুক্তি হচ্ছে আমাদের লক্ষ্য, স্বর্গ নয়। স্বর্গ থেকে আবার আমরা ফিরে আসি। আমরা বিশ্বাস করি স্বর্গটা ভালো কাজ করলে স্বর্গে যাই, খারাপ কাজ করলে নরকে যাই। আবার খারাপ কাজ শেষ হয়ে গেলে আবার এই পৃথিবীতে আসি, ভালো কাজ শেষ হয়ে গেলে আবার এই পৃথিবীতে আসি। এই পৃথিবীটাতেই আমাদের থাকতে হবে। তো এই ভারতবর্ষকে যখন আমরা ভালোবাসতে বলছেন স্বামীজি, তখন এই ফিলোসফিটাকে ভালোবাসতে বলছেন। কিন্তু ফিলোসফির সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ভারতের অর্থনীতি। যদি আমরা প্রত্যেকটা মানুষকে স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থের দিক দিয়ে দাঁড় করাতে না পারি, তাহলে সেই মানুষটি কখনোই আরো উচ্চ চিন্তা করতে পারবে না। তার মনের মধ্যে থাকবে কেমন করে দুটো রুটি পাবো, কেমন করে একটু টাকা রোজগার করব। আর সারাক্ষণ যখন ভোগের গল্প বলা হয়, তখন খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। আমি মাঝে মাঝে
অনেক জায়গায় বলি, অনেককে বলি নিজেদের মধ্যে, একটি মুভি খুব নাম করেছে, প্রচুর নাকি তার টাকা রোজগার করেছে মুভিটা করে, কিন্তু মুভিতে একটু দেখে আমি দেখলাম যে সেখানে একজন খলনায়ক, ভিলেন, সে গাছ কেটে কেটে বিক্রি করছে, প্রচুর মানুষ টানুষ মারছে টারছে সব ঠিক, তাকে নায়ক করে দিয়েছে। আর যে পুলিশ অফিসারটা নিজের কর্তব্য পালন করছে, যে ওকে ধরবার চেষ্টা করছে, তাকে একেবারে বাফুন বানিয়ে দিল। মুভির মধ্যে সে যেন একটা হাস্যকৌতুক চরিত্র হয়ে দাঁড়ালো। অত বড় পুলিশ অফিসার, সে তার কর্তব্য পালন করছে, সে গিয়ে যারা চুরি করছে তাদেরকে ধরবার চেষ্টা করছে, সে ল এনফোর্সমেন্টের লোকটিকে একেবারে ভিলেন বানিয়ে, আর যে সত্যিকারের ভিলেন গাছ কেটে চুরি করে পয়সা রোজগার করছে, তাকে হিরো। আর দেশ একদম হাততালি দিচ্ছে। এই সমাজ কারুর মাথায় এলো না যে কি আমরা প্রমোট করছি। এই ভারতবর্ষের কথা কিন্তু স্বামীজি বলেন। এত বোকা মানুষের কথা ভারতবর্ষে আমরা ভাবতে পারি না। একটা লোক লিখলো না, একটা লোক প্রতিবাদ করলো না, এবং প্রত্যেকে হাততালি দিল, কিন্তু কি শিক্ষাটা পেলাম? যে কোনো জিনিস হোক, কেউ একটা কবিতা লিখুক, কেউ একটা গল্প লিখুক, কেউ একটা মুভি তৈরি করুক, সিনেমা তৈরি করুক, প্রত্যেকটার পেছনে একটা শিক্ষা তো থাকবে। সে নিজে নিজে ওইটা গল্পটা লিখে পড়লো, পড়ে পড়ে স্বপ্ন দেখছে, ওতে আমাদের আপত্তি নেই। কিন্তু যখন সে সেটাকে সমাজকে দিচ্ছে, তো সমাজে ছেলেমেয়েরা, অল্প বয়সীরা কি শিখবে? ওই খলনায়ক হতে শিখবে। তারা আর পুলিশের চাকরিতে যাবে না, তারা বলবে কোনো প্রয়োজন নেই, টাকা পয়সাটাই আসল। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি। আমরা ভাবতেই পাচ্ছি না এই ভারতবর্ষের কথা স্বামীজি বলেননি। তাহলে কি আমরা হারিয়ে যাব? না, হারাবো না। তার মূল কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দের ওই কথাটা, এবার কেন্দ্র ভারতবর্ষ। সেই জন্য আমি দেখি বিভিন্ন জায়গায় খুব স্বামীজিকে নিয়ে, ঠাকুরকে, মাকে নিয়ে বা বেদান্ত নিয়ে আলোচনা হচ্ছে। কিছু তো লোকে না বুঝে করতেই থাকে, কিন্তু একটু তো হচ্ছে। চতুর্দিকে একটা জিজ্ঞাসা জেগেছে যে এর মধ্যে কি আছে। ওই জন্য এই টপিকটাকে আমি প্রথম শুরু করব ভারতবর্ষে, আর তাও বোম্বেতে, লাভ ইন্ডিয়া। তো এই ভারতবর্ষ শুধু, হ্যাঁ অবশ্য ভারতবর্ষের আমাদের এখন যে দেশ এবং জিওগ্রাফি, সেটাকে তো আমরা অবশ্যই ভালোবাসবো। ভারতবর্ষের সমাজকে, প্রকৃতিকে তো ভালোবাসবো। কিন্তু ভারতবর্ষকে ভালোবাসার কারণ হচ্ছে ভারতবর্ষের এই সনাতন চরিত্রটা। এই সনাতন চরিত্র আমাদের কি অদ্ভুত ভাবে শেখায়, স্বর্গ নয়, মুক্তি হচ্ছে আমাদের আসল লক্ষ্য। আর সেই মুক্তিটা কি দিতে পারে? আমাদের আনন্দ দিতে পারে। কেন আনন্দ দেবে? কেননা আনন্দই আমাদের গোল, আমাদের লক্ষ্য। আনন্দ থেকেই আমাদের শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে। আনন্দেব, সমস্ত আনন্দ থেকেই ইমানি ভূতানি জায়ন্তে, এই সমস্ত প্রাণগুলো, এই সমস্ত প্রাণীগুলো আনন্দ থেকে এসেছে। তাই আমরা শুধু আনন্দ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ভুল জায়গায় খুঁজছি। মনে করছি খাবার মধ্যে, মনে করছি ভালো থাকার মধ্যে, মনে করছি নানান এইটার মধ্যে ওটার মধ্যে। এইটা ভুল হয়ে যাচ্ছে। তাই বিবেকানন্দের পতাকাটা নিয়ে, বিবেকানন্দের আলোটাকে নিয়ে বিভিন্ন জায়গায় যে যেখানে আমরা আছি, যতটুকু সাধ্য এটার মধ্যে একটু চেষ্টা করতে হবে, ছড়িয়ে দিতে হবে। আর তার পেছনে স্বামীজির শক্তি কাজ করবেই করবে। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমার কাজ করবে, আমার শক্তি তার মধ্যে প্রবেশ করবে। আর বিবেকানন্দের শক্তি মানে শিবের শক্তি। এই শিবের শক্তি, সেটাতে কি অসপিশিয়াসনেস, অসপিশিয়াসনেস, এই পবিত্রতা, সেটি হচ্ছে শক্তি। আমরা কি করব? প্রথম যেটি করতে হবে, নিঃশ্রেয় আসা, এটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক জ্ঞান। আর সেইটি সঙ্গে সঙ্গে আবার একটু ইকোনমিক্যালি ডেভেলপ করবার চেষ্টা করা।
আমরা যেখানে আছি যতটুকু ভাবে সম্ভব চেষ্টা করতে হবে সবাই মিলে একত্রিত হয়ে খানিকটা সাহায্য করা। আমরা গিয়ে একটা গ্রামে যত স্কুল আছে সেগুলো সব যদি রং করিয়ে দিই, সেখানে যদি ভালো ল্যাবরেটরি একটু বানিয়ে দিই, সেখানে যদি লাইব্রেরি বানিয়ে দিই, যদি সুন্দর করে টিচার্স কমন রুম করে দিই, কেননা শিক্ষার উপরেই সবকিছু নির্ভর করছে। আর সেই টিচার যারা ওখানে পড়াচ্ছেন তাদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে আত্মবিশ্বাস যদি জাগিয়ে তুলতে পারি যে তুমি একটা বিরাট কাজ করছো, তুমি হয়তো জানো না, সেটা হচ্ছে মানুষ তৈরি করছো। যারা ওই গাড়ি তৈরি করে, যারা প্লেন তৈরি করে কারখানায়, বা যারা অন্যান্য কোনো কিছু তৈরি করছে, তারা কিরকম সেজে গুজে সুন্দরভাবে থাকে, কিরকম একেবারে আমি এইখানে কাজ করি বলে বলে। আর তুমি তো মানুষ তৈরি করছো। শিক্ষক হচ্ছে মানুষ তৈরি আসল যন্ত্র। সে তার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, সম্মান না থাকে, আত্মবিশ্বাস এবং আত্মশ্রদ্ধা না থাকে, ও কি করে তৈরি করবে? এইটা যদি তাকে বলা যেতে পারে কিভাবে, সেটা দেখতে হবে। তাই লাভ ইন্ডিয়া যখন স্বামীজি ডাক দিলেন, শুধু ওই যে তিনি ম্যাকলাউডকে বললেন তা না, তিনি আমাদের সবাইকে বললেন। স্বামীজি যখন বললেন লাভ ইন্ডিয়া, একটি মেয়ে সে লন্ডন থেকে চলে গেল ভারতবর্ষে, আরেকটি তারই মতো অল্প একই বয়সী, সে এই আমাদের আমেরিকার ডেট্রয়েটের থেকে সেও গেল ভারতবর্ষে, কলকাতায়। সিস্টার ক্রিস্টিন, সিস্টার নিবেদিতা, সিস্টার ক্রিস্টিন, এরা দুজনে কলকাতাতে একসঙ্গে আমাদের মেয়েদের শিক্ষার জন্য কি অসাধারণ কাজ করেছে। যে প্রথম যে পাথরটা ভাঙা, সেই কাজটা ওরা করেছেন। আমাদের এদেরকে স্মরণ করতে হবে এবং মনে রাখতে হবে না আমরা এদের মতো করে কিছু একটু করব। ইন্ডিভিজুয়ালি চেষ্টা করলে পারবো না, সেই জন্য সংঘবদ্ধ ভাবে করতে হবে। স্বামী সংঘবদ্ধ ভাবে, যেমন আমরা এই ডক্টর, তিনি ব্যবস্থা করেছেন সবাই একসঙ্গে আমরা আলোচনা করি। ওরা একটা ওই চার্চ নিয়েছেন, সেখানে সবাই মিলে একসঙ্গে আসতেন। কখনো ওরা নিজের বাড়িতে, সেটাই সবাই মিলে একবার করার চেষ্টা করছেন। ধীরে ধীরে সেটা ছড়িয়ে যাচ্ছে। এইরকমই বিভিন্ন জায়গায় আমাদের চেষ্টা করতে হবে। আর যে মুহূর্তে চেষ্টা করব আমাদের অতি সাধারণ সামান্য কাজ, সেটি যখন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আশীর্বাদ পুষ্ট হবে, কারো সাধ্য নেই সেটাকে বন্ধ করে। এই মানুষ ধর্ম নিয়ে পাগল হচ্ছে, কিন্তু ভুল ভাবে চলছে। ধর্ম মানে হচ্ছে ভালোবাসা, ধর্ম মানে উদারতা, কিন্তু ক্ষুদ্রতা নয়। শুধুমাত্র আমার আমার করে যদি কেউ ভালোবাসে, তাহলে সেই ক্ষুদ্রতা আমাদেরকে কখনোই শান্তি দিতে পারবে না, যে শান্তির জন্য আমরা খুঁজে বেড়াচ্ছি। যদি সত্যি সত্যি শান্তি চাই, তাহলে আমাদেরকে এই ভারতবর্ষটাকে ভালোবাসতে হবে। এবারে ভারতবর্ষ সম্পর্কে আমাদের দুটো তিনটে জিনিস যদি বলা যায়। এক, এই ভারতবর্ষ একটা চিরন্তন ভাবে চলেছে, তার কারণ এই ভারতবর্ষের উপর ভগবানের একটা কৃপা দৃষ্টি আছে। যখন মুসলিম রাজারা তারা মিডল ইস্ট থেকে আসতে লাগলো, আমার মনে হয় এই মাহমুদ, যে গজনীর মাহমুদ, তিনি যখন ভারতবর্ষে এলেন, তিনি আমাদের নারকোল গাছগুলো দেখে খুব অবাক হয়ে গেলেন। ভারতবর্ষে এসে ওরা তো মরুভূমির লোক, নারকোল গাছ তো দেখেন। এসে নারকোল গাছ দেখে উনি একটা কমেন্ট করেছিলেন, আমি পড়েছি কোনো জায়গায়, এর ঐতিহাসিক রেফারেন্স ঠিক জানি না। তো তিনি বলেছিলেন, अल्लाह हिंदुस्तान का ऊपर इतना ही मेहरबान है, आसमान का ऊपर एक लोटा पानी और दो ठो रोटी रख दिया। তিনি বলেছিলেন এই ভারতবর্ষের উপর ভগবানের এমন কৃপা যে দেখো লক্ষ্য করে, আকাশেতে এক ঘটি জল আর দুটো রুটি রেখে দিয়েছেন। যখন আমরা নারকোলটা কাটি, তখন দুটো নারকোলের
বেরোয়, তাই বলছেন দুটো রুটি আর থেকে জল পাওয়া যায়, আর কি চাই মানুষের? তাই ওই রুটি আর জল খেয়ে তৃপ্ত হয়ে যাচ্ছে। ভারতবর্ষে একটা লোক না খেয়ে মরতো না। স্বামী বিবেকানন্দ বললেন, যতদিন না ব্রিটিশ এসেছে ভারতবর্ষ কখনো না খেয়ে মরেনি। কেন? না, আমাদের শেখানো হয়েছিল অতিথি দেবো ভব। যে কেউ এসে যদি সামনে দাঁড়ায়, আমি যদি নাও খাই কিন্তু অতিথিকে দিতে হবে। আমি ছোটবেলায় দেখেছি চোখের সামনে যে আমাদের আশেপাশে প্রতিবেশীরা এবং আমাদের বাড়িতেও দুপুরে খাবার আগে একজনকে তো খাওয়াতেই হবে। অতিথি ধরে ধরে আনা হতো। কে কোথায় না খেয়ে আছে গিয়ে, আর পাওয়া যেত না সবসময় অতিথি কোথায় না খেয়ে আছে। যাকেই বলা হচ্ছে যে আমাদের বাড়িতে এসে খাবেন, বলে না রে আমাদের এখন অতিথি পাওয়া যেত না। তথাপি এটা একটা ট্র্যাডিশন ছিল যে অতিথিকে ভোজন করিয়ে তারপরে গৃহস্থ ভোজন করবে। এই এই যে কথাগুলি এখন খুব করে সমাজের মধ্যে আলোচনা করতে হবে, বলতে হবে। এই ট্র্যাডিশনটা অতিথি দেবো ভব। আমাদের যারা শিক্ষক তারা ক্রমে ক্রমে তা হতাশ হয়ে পড়ছেন। কেন হচ্ছেন? এই যে মুভিগুলো, সিনেমাগুলো, তারা খলনায়কদের, ভিলেনদেরকে নায়ক করছে। আর সত্যিকারের যারা নায়ক, কত দূর দূরে যায় তারা। হয়তো একটা চটি পরে একটা ছোট্ট ক্লাসরুমের মধ্যে বসে তারা যে অ আ ক খ শেখাচ্ছে, তারা জ্ঞানের বাতি জ্বালাচ্ছে। ওদেরকে সম্মান করব না? হঠাৎ করে কাউকে বেছে নিয়ে এসে একটা দিয়ে দিলাম ন্যাশনাল অ্যাওয়ার্ড, ওটাই হয়ে গেল? প্রত্যেকটা জনে জনে আমাদের লেখার মধ্যে দিয়ে, বক্তৃতার মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, ব্যবহারের মধ্যে দিয়ে এই এই যে ব্যাগটা এনে দিয়েছি, ওর মধ্যে তোমার জামা কাপড় গুলো দিয়ে দিও। কেউ একজন শিল্পী, বোধহয় শিল্পী, তোমার এটা একটু বন্ধ করতে হবে। হ্যাঁ। তো এখন এই যে যে আমাদের জিনিসগুলি একটু করতে পারলে তখন দেখা যাবে ভেতরে একটা আনন্দ আসছে। আর মানুষ তো মরণশীল, কিন্তু মরবার আগে যদি আমি জানি যে আমি কিছু করেছি, যেটা মানুষের জীবনে একটা কাজ আমি করেছি, সেটি কি? না, স্বামীজি যেটা চেয়েছিলেন, একজনকে আমি শিক্ষিত করতে পেরেছি, একজনকে আমি আত্মবিশ্বাস দিতে পেরেছি। আমি এবারে শেষ করব। শঙ্করাচার্য আমাদের বেদান্ত শিখিয়েছেন, আর সেই বেদান্ত বর্তমান যুগে বিবেকানন্দ প্রচার করেছেন। শঙ্করাচার্য বেদান্ত যেটা বলেছেন একদম ঠিক কথা বলেছেন, এবং তিনি বলছেন যে এই প্রতিটি জীব হচ্ছেন সে অদ্বৈত ব্রহ্ম। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থ কোটিভি। আমি অর্ধেকটা শ্লোকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, শঙ্করাচার্য বলছেন। কত কত বই লিখেছেন, তারপরে বলছেন আমি অর্ধেকটা, পুরো শ্লোকও বলবো না, অর্ধেকটা শ্লোকে বলে দিচ্ছি। যদ উক্তম গ্রন্থ কোটিভি, কোটি কোটি গ্রন্থ যা যে কথা বলেছে সেটা কি? না ব্রহ্ম সত্য জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না অপর। এই হলো আমাদের বেদান্তের জ্ঞান। ব্রহ্ম সর্বব্যাপী চৈতন্য হচ্ছে সত্য। আর এই যে জগৎটাকে আমরা দেখছি, নাম আর রূপের যে জগৎ, এটা হচ্ছে মিথ্যা। এটা সত্য নয়। মিথ্যা মানে আছে কিন্তু চিরন্তন নয়, সেই জন্য মিথ্যা। ব্রহ্ম সত্য জগন মিথ্যা। তারপরেই বললেন জীব ব্রহ্মৈব না অপর। এবং প্রত্যেকটি প্রাণী হচ্ছেন সেই ব্রহ্ম, তারা অন্য কোনো কিচ্ছু না। তাহলে কোথায় ভগবানকে খুঁজবো? আমি তো সেই ভগবান। কোথায় আমি যাচ্ছি শান্তির জন্য? এর কাছে কাঁদছি, ওর কাছে কাঁদছি। আমার মধ্যেই তো সেই শান্তি রাখা, সমস্ত আধারটা আমার মধ্যে। তা আমি বুঝতে পারছি না কেন? কেননা ওইটাই বিবেকানন্দ নতুন করে সেই বেদান্ত দিলেন। বললেন আত্মবিশ্বাসী হন। বিবেকানন্দের বেদান্ত কি শেখায়? আত্মবিশ্বাসী হন। শঙ্করাচার্যের বেদান্ত বলছেন আত্মজ্ঞানী হও। আর বিবেকানন্দ অনেকটা নামিয়ে নিয়ে এসে আমাদের মতো করে বর্তমান যুগে তিনি বললেন আত্মবিশ্বাসী হও। ওরে তোরা নেই নেই করে কি নেই হয়ে যাবি?
তাকিয়ে দেখ, ওই কজন মাত্র ব্রিটিশ, তারা তোদেরকে রাজত্ব করছে তোদের ওপর। একসঙ্গে যদি ফুৎকার দেওয়া হয়, ফু দেওয়া হয়, সমস্ত ভারতবাসী একসঙ্গে দাঁড়িয়ে যদি ফু দেয়, তাতেই ব্রিটিশ চলে যায়। আর তোরা পাচ্ছিস না কেন ওদের? কেননা ওদের কনফিডেন্স আছে আমি পারবো, আর তোদের নেই। আত্মবিশ্বাসী হ। বলছে নচিকেতার মতো আত্মবিশ্বাসী। সে নচিকেতা যখন বলছে, খুব অসাধারণ কথা আমরা দেখছি উপনিষদে, কঠ উপনিষদে, ও অহংকার করছে না, কিন্তু নিজের আত্মবিশ্বাস থেকে প্রকাশ করতে গিয়ে বলছেন, বহু নামেমি প্রথম, বহু নামেমি মধ্যম, কিম সিদ্ধ যমস্য কর্তব্যম যন্ময়াদ্য করিষ্যসি। ওর বাবা লোক ঠকাচ্ছিলেন সেই যুগেও। কোথায় সেই আমাদের নচিকেতার যুগ, তখনও মানুষের মধ্যে এই খারাপ ভাব ছিল। এবং সে ওর বাবা নাম করবার জন্য সর্বদান যজ্ঞ করছিলেন, কিন্তু সর্বদান করতে গিয়ে ভালো ভালো গরুগুলো লুকিয়ে রেখে খারাপ গরুগুলোকে সব দান করে দিচ্ছিলেন। নচিকেত তো বাড়ির ছেলে, ও জানে ওর ভালো গরুগুলো বাবা দূরে একটা জায়গায় লুকিয়ে রেখেছেন, কেউ জানে না, আর খারাপগুলো দিয়ে নাম করছেন। তখন তিনি বাবাকে বললেন যে, বুঝলেন খারাপ কর্মের জন্য বাবার কষ্ট হবে, বাবাকে সেই কষ্ট থেকে বাঁচাবার জন্য নিজেকে উৎসর্গ করলেন, ত্যাগ। তারপরে সেবা করছেন কিভাবে? বাবাকে গিয়ে বলছেন, আমিও তো তোমার সম্পত্তি সন্তান হিসেবে, তুমি তো সমস্ত সম্পত্তি তুমি দিয়ে দিচ্ছ, আমাকে কাকে দিলে? তখন উনি রেগে মেগে বললেন, জমকে দিলাম, যা জমের কাছে যা। ঠিক সেই সময় নচিকেতা যেটা ভাবছেন, স্বামীজি সেটাকে অসাধারণ ভাবে বারবার বলছেন। নচিকেতা তখন ভাবছেন, বহুনা মেমি প্রথম, বহুনা মেমি মধ্যম, আমি অনেকের মধ্যে প্রথম, আমি অনেকের মধ্যে দ্বিতীয়, কিন্তু কখনোই আমি একদম হেলা ফেলা নই, তৃতীয় নই। তাহলে আমাকে মৃত্যুর কাছে কেন যেতে বললেন বাবা? এইটা হচ্ছে উনি বলছেন, এই হচ্ছে সেলফ কনফিডেন্স। আমি একাই পারবো আর কেউ পারবে না, ওটা অহংকার। আমিও পারি, অন্যরা যে কেউ পারে, কিন্তু আমিও পারি। বহু নামে আমি প্রথম, অনেকের মধ্যে আমি প্রথম। বহু নামে আমি মধ্যম। আত্মবিশ্বাসী হতে হবে। তা প্রথম এখন আবার নিজেদের মধ্যে অহংকার না, চূড়ান্ত অহংকার এসেছে ভারতবাসীদের মনের মধ্যে, কিন্তু সেটা ইনফিনিটি কমপ্লেক্সের চূড়ান্ত। আমরা ভালো, আমি ভালো, আমি ভালো সমানে যে বাজনা বাজায় বোঝা যাবে ও বেচারি খুব ভয়ে ভয়ে আছে। সেই কারণেতে এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা ঢাকবার জন্য আমরা এত সুপিরিয়রিটি দেখাবার চেষ্টা করি, কোনো প্রয়োজন নেই। আমরা গ্ল্যামার দেখাবার চেষ্টা করি, আমরা এইটা বোঝাবার চেষ্টা করি, আমার সঙ্গে এর পরিচয় আছে, ওই কেন করি? কেন রিফ্লেক্টেড গ্লোরি নেবার চেষ্টা করি? এটা কোনো প্রয়োজন নেই। তো এই ভারতবর্ষকে আবার আমাদের নিয়ে যেতে হবে সেই দুটো পথে, যেখানে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ভারতের অতীত, এবং সেখানে আমাদের অর্থনৈতিক চূড়ান্ত অসাধারণ অবস্থা। তার জন্য সারা পৃথিবী ভারতবর্ষে যেত, ভারতবর্ষ থেকে শিক্ষা নেবার জন্যে, অর্থ পাবার জন্যে। আর সঙ্গে সঙ্গে আমাদের ছিল অসাধারণ আধ্যাত্মিক শক্তি। এই ভারতবর্ষকে স্বামীজি আবার ভালোবাসতে বলেছেন। এবং আমাদের আজ থেকে চিন্তা হোক, কর্ম হোক, ধ্যান হোক, যাতে আমরা ভারতবর্ষকে ভালোবাসতে পারি, এবং ভারতবর্ষকে ভালোবাসলেই স্বামীজির আশীর্বাদ আসবে। তো লাভ ইন্ডিয়া। জয় স্বামীজি।